হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ওয়ালপেপারটি লক্ষ্য করেন, এখানে কিন্তু ইফতারির সময় দেখাচ্ছে, সেহরির সময় দেখাচ্ছে এবং আজকের কত তারিখ সেটি দেখাচ্ছে। রমজান কিন্তু চলেই এসেছে। রমজান চলে এসেছে। রমজানে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, যেটির মাধ্যমে আপনারা ইফতারের সময়সূচি, সেহরির সময়সূচি এবং সূর্যোদয়, সূর্য অস্ত এবং নামাজের সময়সূচি সবগুলো কিন্তু আপনারা আপডেট দেখতে পারবেন এবং নিখুঁতভাবে দেখতে পারবেন। তাহলে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? চলেন জেনে আসি খুব সহজে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে ভিডিও বানাতে আগ্রহ করবেন। এর জন্য আমরা প্রথমেই আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব মুসলিম ডে। মুসলিম ডে লিখে আমরা কিন্তু এখানে সার্চ করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটি অ্যাপস শো করবে। আপনারা দেখতেই পাচ্ছেন মুসলিম ডে নামাজ রোজার সময়। এই অ্যাপসটি আপনারা লোগো দেখে কিন্তু ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এজন্য আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। তখন এখান থেকে আপনারা যেই দেশ থেকে এই অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন, সেই দেশটি কিন্তু উপরে দিয়ে দিবেন। উপরে দেখতেই পাচ্ছেন দেশ নির্বাচন করুন। আমি বাংলাদেশ থেকে ব্যবহার করছি, তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এবং নিচে আপনারা চাইলে কিন্তু লোকেশনও দিতে পারেন। এরপর যে অপশনটি দেখতেই পাচ্ছেন জেলা নির্বাচন করুন। এখান থেকে আমি ঢাকা জেলা থেকে দেখছি, এজন্য আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো জেলা দিতে পারেন। আমি কিশোরগঞ্জ জেলা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কিশোরগঞ্জ থেকেই এই অ্যাপসটি ব্যবহার করব, আমি তাই এজন্য কিশোরগঞ্জ দিয়ে দিলাম। আপনারা যেই জেলা থেকে ব্যবহার করবেন সেই জেলা থেকেই কিন্তু সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনি নিখুঁত সময়সূচিটা কিন্তু পাবেন। এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মাযহাব সেটিংস এসেছে। এখান থেকে আপনি যেই মাযহাবের অনুযায়ী সালাতের সময় দেখতে চান, সেই মাযহাবটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়া দেখতেই পাচ্ছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখান থেকে ৪টি মাযহাবেই কিন্তু রয়েছে। আপনি যেই মাযহাবের অনুসারী হচ্ছেন সেই মাযহাবটি সিলেক্ট করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর কিন্তু এখান থেকে কাজ শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু কমপ্লিটভাবে এখানে চলে এসেছে। এই অ্যাপসটি এখন কিন্তু আপনারা এখান থেকে সবকিছু নিখুঁতভাবে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কত তারিখ এবং আজকে সূর্যোদয় কয়টায় হবে এবং সূর্য অস্ত যাবে কয়টায়, এবং এমনকি ফজরের সময়সূচি, জোহরের সময়সূচি, এগুলো কিন্তু সবই রয়েছে। আবার এখানে দেখতেই পাচ্ছেন সালাদে নির্দিষ্ট সময় দেখতে পাচ্ছেন এবং সেহরি ইফতারের সময়ও কিন্তু এখানে দেখতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে অ্যালার্মও সিলেক্ট করে রাখতে পারবেন। এরপর যে রয়েছে ক্যালেন্ডার অপশনটি, এখান থেকে কিন্তু আপনারা অনির্দিষ্টকালের যে কোনো ক্যালেন্ডার কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা কোনো সব ক্যালেন্ডার কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী যে অপশনটি, এটা দেখতেই পাচ্ছেন এখানে কোরআন তেলাওয়াত কিন্তু শুনতে পারবেন। এবং শুধু তাই নয়, এখান থেকে আপনারা বিশ্বের যে বড় বড় কারি আছে, যে কোনো কারির নাম কিন্তু এখান থেকে সিলেক্ট করে তার কণ্ঠেই কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন। এর পরবর্তী অপশনটি আপনারা দেখতেই পাচ্ছেন দোয়া অপশনটি। এখান থেকে কিন্তু সালাত এবং নামাজের যেই দোয়াগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে শুনতে পারবেন এবং পাশাপাশি দৈনন্দিন জীবনের দোয়াগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী যেই অপশনটি আপনারা মেনু, এখানে এসে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাবলা কম্পাস। এখান থেকে কিন্তু আপনারা ক্যাবলা কোন দিকে এটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা রমজান মাসের জন্য সবার ক্ষেত্রেই কিন্তু মুসলমান ভাইদের জন্য এই অ্যাপসটি ব্যবহার করলে আপনার দৈনন্দিন জীবন কিন্তু আরও ভালোভাবে সময়সূচি নির্ধারণ করতে পারবেন। যে আমরা যে প্রথম যেই দেখিয়েছিলাম আপনাদের, যেই অ্যাপসটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হোম স্ক্রিনে আছে, এই জায়গায় আপনারা কিভাবে আনবেন অ্যাপসটি, এটাই কিন্তু এখন আপনাদের দেখিয়ে দেব।
এই জন্য আপনারা মোবাইলের ডিসপ্লে থেকে একটি কালি অংশ বেছে নেবেন। যেমন ধরেন এই যে এই অ্যাপসটি আমি ডিসপ্লেতে আনবো, এজন্য আমি কালি অপশনটিতে একটি ট্যাপ দিয়ে রাখবো। ট্যাপ দিয়ে রাখার পর আপনারা নিচে যে সেটিংসগুলো এসেছে এখান থেকে কিন্তু আপনারা এই যে এই সেটিংসটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি যেই অ্যাপসটি মুসলিম অ্যাপসটি আপনি সামনে আনতে চান, সেই অ্যাপসটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপসটি এখান থেকে এই যে খুঁজে বের করে অ্যাপসটির উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের হোম স্ক্রিনে এই অ্যাপসটি চলে আসবে। তারপর কিন্তু এখান থেকেই আপনারা খুব সহজেই আপনারা দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে এটি চলে এসেছে। এই অ্যাপসটি হোম স্ক্রিনে আনে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।